ওয়েলকাম টু শিটং। 4000 ফিট উচ্চতায় অবস্থিত কার্শিয়াংয়ের শিটং এখন ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয়। আমরা খুব স্বাধীনভাবে নিজেদের মধ্যে ঘুরছি, খাচ্ছি, আনন্দ করছি। শীতকালে কমলা লেবুর টানে পর্যটকরা ভিড় করলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখন প্রায় সারা বছরই লেগে থাকে পর্যটকদের আনাগোনা। তাই এই শীতে মাত্র 2 রাত 3 দিনে আমরা ঘুরে দেখব এই ছোট্ট পাহাড়ি গ্রামটি। পরিষ্কার খোলামেলা নীল আকাশ, কাঞ্চনজঙ্ঘা, কমলা লেবুর বাগান, শীতের মিষ্টি রোদে মাখা চা বাগানে ঘেরা হোমস্টের খোঁজ, এই সব কিছু নিয়ে সাজানো আজকের এই ছোট্ট ট্রাভেলগটি। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো টেরিফিক ট্যুরস। গুড মর্নিং সবাইকে, টেরিফিক ট্যুরসের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা শুরু করছি এরকম সুন্দর একটা লোকেশন থেকে। কালকে আমরা ছিলাম শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে, যার ভিডিও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি পেয়ে যাবে। আর আজকে এখান থেকে আমাদের ডেস্টিনেশন উত্তরবঙ্গের কমলা লেবুর গ্রাম শিটং। তাহলে চলো একটা সুন্দর জার্নি সবাই মিলে একসাথে শুরু করি। শিটংয়ে আজ আমাদের আস্তানা কামালস হোমস্টে। শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প থেকে এর ডিস্টেন্স মাত্র 19 কিলোমিটারের মতো, সময় লাগবে ওই ঘন্টা দেড়েক। শিবখোলা থেকে সিমরিং টি গার্ডেন এবং মাহালদিরাম টি গার্ডেন দিয়ে আমাদের আজকের এই জার্নিটা ছিল বেশ অ্যাডভেঞ্চারাস। রাস্তা সিনিক ভিউটি অপূর্ব, কিন্তু রাস্তাটা ছিল বেশ ন্যারো, ছিল প্রচুর হেয়ারপিন কার্ভস, আর রাস্তার কন্ডিশনও ছিল বেশ খারাপ। তোমরা যদি ডাইরেক্ট কলকাতা থেকে শিটং আসতে চাও তাহলে দিনের বিভিন্ন সময় এনজেপি অথবা শিলিগুড়ির উদ্দেশ্যে পেয়ে যাবে বিভিন্ন ট্রেন। কিছু ট্রেনের নাম ও সময়সূচি আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। এনজেপি বা শিলিগুড়ি থেকে গাড়ি বুক করে খুবই সহজে রাস্তার ভিউ এনজয় করতে করতে তোমরা পৌঁছে যেতে পারো শিটংয়ের এই সুন্দর আস্তানা কামালস হোমস্টেতে। তো প্রায় 2:15 বাজে আমরা চলে এসেছি আমাদের শিটংয়ের আস্তানা কামালস হোমস্টেতে। পিছনেই দেখতে পাচ্ছ এই যে হোমস্টে, এখানে আমাদের বাইকটা রাখা আছে। তো চলো রুমটা দেখি। আমরা যে শিবখোলা থেকে এই যে রাস্তাটা এলাম মহলদিরাম হয়ে, রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ রাস্তা। যাই হোক, এই কয়েকটা সিঁড়ি উঠে এই হচ্ছে পুরো হোমস্টে, দেখতেই পাচ্ছ পিছনে। তো হোমস্টেতে ঢুকলেই কিন্তু মন ভালো হয়ে যাবে। এই এত যে ফুল গাছ কত সুন্দর লাগছে দেখো সামনেটা, আর এরকম পুরো বসার জায়গাগুলো রয়েছে এরকম। এই দিকটা পুরো ওপেন, এখান থেকে দুর্দান্ত ভিউ তো লাগছেই এখনই। আচ্ছা, এই যে বসার জায়গাটা এটা কিন্তু দুর্দান্ত। এখানে এরকম ওনারা ছাতা টাতা দিয়ে একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট ফিট করে দেবেন, কোনো অসুবিধা নেই। আমাদের রুমটা হচ্ছে এই দিকের রুমটা। চলো, আর এই হোমস্টেটার আরও একটা মানে দুর্দান্ত জিনিস, সেটা হচ্ছে এই পিছন দিকে পুরো চা বাগান। এটা কিন্তু পুরোটাই চা বাগান। তো এরকম কটেজ কটেজ সমস্ত রুমগুলো রয়েছে। চলো আমাদের রুমটা তোমাদের দেখাই। এই রুমের সামনে একটা ছোট্ট ব্যালকনি মতো করা আছে, এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। এই হচ্ছে রুম, এখানে আমাদের লাগেজগুলো দিয়ে দিয়েছেন ওনারা। আচ্ছা, রুমে 2টো বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে আর ওদিকেও একটা ডাবল বেড রয়েছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে ব্রেকফাস্ট টাইম আর ডিনার টাইমটা লেখা আছে। এই দিকটা পুরো দেখতে পাচ্ছ এরকম ওপেন জানলা রয়েছে, যাতে সুন্দর সকালবেলা বেডে বসে বসে এখানে ভিউটা তোমরা পাও। আচ্ছা, এইদিকেও জানলা রয়েছে, এদিকেও জানলা রয়েছে। এখানে আরেকটা টেবিল দেওয়া আছে, এখানে জল গ্লাস দেওয়া রয়েছে, মাল্টিপল প্লাগ সিস্টেম করা আছে, নো স্মোকিং লেখা আছে কিন্তু রুমের মধ্যে। এখানে একটা আয়না রয়েছে, এখানে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। এখানেও কিন্তু আরেকটা এরকম পেয়ে যাবে ডাবল বেড। এবার চলো, আচ্ছা স্লিপার্স দেওয়া রয়েছে। এবার তোমাদের বাথরুমটা দেখাই। বাথরুমটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার।
এখানে রয়েছে গিজার, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে শাওয়ার এরিয়া রয়েছে, আর এখানে রয়েছে বেসিন আর আয়না। আর এই হচ্ছে আজকে আমাদের রুম। তো এই হোমস্টের এই রুমে বসে বসে কিন্তু তোমরা এইদিকে ক্লিয়ার স্কাই থাকলে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। আর এইদিকে সেই জন্যই পুরো যে ব্যালকনিটা রয়েছে, ওপেন ব্যালকনি, দুর্দান্ত লাগছে, সুন্দর লাগছে। এখন যদিও রোদটা হালকা হালকা পড়ে যাচ্ছে, তো কালকে সকালে দেখি যদি আমাদের ভাগ্যে থাকে কাঞ্চনজঙ্ঘা, তাহলে এখানেই তোমাদেরকে দেখাতে পারবো। আর এই হচ্ছে সামনের ভিউ, অসাধারণ। এই দিকটা পুরো চা বাগান রয়েছে, আর যে রাস্তাটা দিয়ে আমরা উঠে এলাম সেই রাস্তাটাও পুরো চা বাগানে ভর্তি। আর এখানে কিন্তু তোমরা গাড়ি নিয়ে এলে এই জায়গাতেই দেখতে পাচ্ছ পার্কিং করা আছে, এরকমভাবে পার্কিং করে রাখতে পারবে। তো চলো একটুখানি লাঞ্চে যাওয়া যাক। এদের ডাইনিংটা কিন্তু খুব সুন্দর, আর লাঞ্চে কী কী এনারা সার্ভ করেন চলো একটু দেখে নিই। তো এটাই এনাদের দেখতে পাচ্ছ ওপেন কিচেন একদম। আর এখানেও বসার জায়গা রয়েছে, তোমরা এপাশেও বসতে পারো, আর বাকি গেস্টরা এখানে বসে আছেন। আর এখান দিয়ে বেরোলে কিন্তু সুন্দর এইদিকে হেরাম ভিউ, এই দিকটায় দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই সাইডে রাস্তাটায় ফুলগুলো হয়ে রয়েছে, পুরো গাঁদা গাছ ভর্তি, ফুলে ফুল হয়ে রয়েছে, দুর্দান্ত দেখতে লাগছে। তা চলো 3টে বাজে, এবার লাঞ্চটা শুরু করা যাক। এই যে আমাদের লাঞ্চ দিচ্ছেন ওনারা, সার্ভ করে দিচ্ছেন। এখানে কিন্তু বসার জায়গা অনেকগুলোই রয়েছে। আর এই কিচেনের মধ্যেই কিন্তু এই জায়গাটায় তোমরা পেয়ে যাবে রিসেপশন এরিয়া। এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। লাঞ্চে আছে ভাত আছে, ডাল আছে, এখানে আলু ফুলকপির একটা তরকারি আছে, স্কোয়াশের তরকারি রয়েছে, আর রয়েছে আলু ভাজা। আর তার সাথে এখানে পেঁয়াজ, লঙ্কা, লেবু সমস্ত কেটে দিয়েছেন, শসা টসা সব আছে। ডাইনিংটা যতটা সুন্দর, ডাইনিংয়ের ভিউটা ততটা সুন্দর, একদম। খাবার দাবারও দিয়েছে খুব ভালোভাবে সাজিয়ে। এবার খেয়ে দেখা যাক তার টেস্ট কেমন। তো একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে ডাল, স্কোয়াশের তরকারি, আলু ভাজা, একদম মচমচে করে আলু ভাজা, দুর্দান্ত লাগছে খেতে। শুধু আমরা যেহেতু একটু লেটে এসে পৌঁছেছি, সামনের ভিউটা দেখালাম, একদম ফগি টাইপের হয়ে গেছে। কালকে এবার দেখা যাক কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার ডিম দিয়ে খাচ্ছি। এখানে তো পাহাড়ে জানো যে দুপুরবেলা ডিম থাকে আর রাত্রেবেলা চিকেন থাকে। তো এখানে কিন্তু ডিমের তরকারিটাও বেশ হালকা আর একদম লাইট, অতিরিক্ত ঝাল বা মশলা দেওয়া নয়। রান্না কিন্তু দুর্দান্ত, স্পেশালি স্কোয়াশের তরকারিটা। দুর্দান্ত লাঞ্চ তো করলাম, এবার আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এই হোমস্টের পিছন দিকেই রয়েছে চা বাগান, তো চলো সেই চা বাগানটায় যাব। রাস্তার পাশে কি সুন্দর ফুল হয়েছে, এইদিকে তো পুরো একদম গাঁদা গাছ ভর্তি হয়ে রয়েছে, পুরো হলুদ হয়ে রয়েছে। আর এই ফুলটা জাস্ট দেখো, দুর্দান্ত লাগছে, একদম ল্যাভেন্ডার কালারের, দারুণ দারুণ। প্রপার্টিটা জাস্ট শেষ হলেই এই যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে ওপরে গেলেই দেখো পুরো চা বাগান, আর এখানে একটা বসার জায়গাও আছে। চলে এসো। আর এখন মানে বিকেল হয়ে আসছে তো, সোনালি আলো পুরো, আর এই দেখো একদম ছুটে ছুটে উঠে গেল। চলে এসো। তো এই যে দেখতে পাচ্ছ বসার জায়গাটায় আমরা চলে এসেছি, চারিদিকে পুরো চা বাগান। আর এখানে বসে একদম সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে সুন্দর বসে বসে তোমরা সকাল সন্ধে গল্প করতে পারবে, প্লাস হাতে যদি সকালবেলা একটা চা থাকে বা সন্ধেবেলার আড্ডাতে একটা চা থাকে, তাহলে তো একদম আড্ডা জমজমাট। তো এই পিছন দিকেই হচ্ছে আমাদের হোমস্টেটা, আর এই দিকে সোজা আমরা চলে এসেছি। দেখো চা বাগানের মধ্যে দিয়ে কি সুন্দর রাস্তা, যদিও মানে এই সিঁড়িগুলো নতুন হচ্ছে, দেখতে পাচ্ছ একদম মাটি আর কাঠের পুরো সাপোর্ট দেওয়া রয়েছে। এদিকটা কিন্তু উঠলে পুরো একদম চা বাগানে ভর্তি, দুর্দান্ত লাগছে। চা বাগান থেকে ঘুরে এসে আমরা এই ব্যালকনিটাতে বসেছি, সামনের যে ওপেন এরিয়াটা রয়েছে। আর এদিকটা অসাধারণ একটা সানসেট হচ্ছে, আর সেটারই কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করে রাখার চেষ্টা করছি আমাদের স্মৃতি হিসেবে। দুর্দান্ত লাগছে। এতক্ষণ সূর্যটা ছিল, কিন্তু এই মুহূর্তে সূর্যটা কিন্তু দেখো একটা মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এদিকটা ভ্যালিটা যা সুন্দর দেখতে লাগছে, মানে মারাত্মক।
তো সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর চারিদিকটা হোমস্টেটা বেশ আলো দিয়ে সাজানো রয়েছে, দুর্দান্ত লাগছে। আর যেহেতু সূর্যটা পড়ে গেছে, ঠান্ডা কিন্তু বেশ জমজমাট একদম। আর সামনের পাহাড়ে গ্রামের যে বাড়িগুলো রয়েছে, আলোগুলো টিমটিম করে জ্বলে উঠছে, দুর্দান্ত লাগছে। আর এত সুন্দর একটা সানসেট দেখলাম, বারবারই বলছি এই হোমস্টের এই যে ব্যালকনিটা, এই যে সামনের ওপেন যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একদম দুর্দান্ত জায়গা। এইখানে বসে সকাল সন্ধে টাইম কেটে যাবে নিঃসন্দেহে। 6টা বাজে আর পেয়ে গেছি সন্ধে স্ন্যাক্স। সন্ধেতে এখানে একটা ভালো লাগলো আরও যেটা, সেটা হচ্ছে এখানে চিকেন মোমো দিয়েছে, তার সাথে ঝাল ঝাল মোমোর চাটনি রয়েছে, আর এখানে রয়েছে মিল্ক টি। তো আমরা মিল্ক টি চেয়েছি, তোমরা যদি লিকার চা খেতে চাও সেক্ষেত্রেও সেটাও পেয়ে যাবে। তো যা হাওয়া দিচ্ছে একদম হাত ফাত ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি মোমোটা খাই আর তার সাথে সাথে এই চিল ঠান্ডা ভাইবটা এনজয় করি এই গরম গরম চা নিয়ে। আর এখানে কিন্তু দুজনের জন্য আমাদের দিয়েছে 10 পিস মোমো। চলো মোমোটা ট্রাই করি। চাটনিটা ফাটাফাটি ফাটাফাটি। সন্ধ্যে থেকে বেশ ঠান্ডাটা তো এনজয় করলাম, রীতিমতো ঠান্ডা আছে এখানে। এখন এনাদের ডিনার টাইম হচ্ছে 8টা থেকে 9টা, 8:45 বাজে আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনার করতে এসে কি কি দিয়েছে একটু তোমাদের বলে দিই। রুটি দিয়েছে, রুটির সাথে দিয়েছে আলু ভাজা, আর রয়েছে চিকেন। ডিনারটা করি, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। ভোরের প্রথম আলো, আর একদম ঘরে বসে বেডে বসে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব অনুভূতি। নর্থ বেঙ্গল এলে এই জিনিসটা কিন্তু আমরা কেউই মিস করতে চাই না। সকালবেলা হোমস্টে থেকে, আমাদের হোমস্টেটা ওই সেই তলায়, ওইখান থেকে উঠে এই রাস্তা দিয়ে এখানে সিঁড়ি করা আছে, এখান থেকেই ওপরে এনাদের আরও একটা প্রপার্টি তৈরি হচ্ছে, সেইখানে আমরা উঠে এসেছি। ওপর থেকে ভিউটা অসাধারণ অসাধারণ। আর আমার সাথে এই কাকু এসছেন। কাকু, কেমন লাগছে একটুখানি বলুন এখানে এসে? দুর্দান্ত ভিউ, দুর্দান্ত, বলে বোঝানো যাচ্ছে না, এত ভালো লাগছে। আমরা উঠে আসতে একটু কষ্ট হয়েছে, এদিকে চা বাগান আর তার পাশে পাইনের জঙ্গল, মানে অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ। তো এই আঙ্কেল আন্টিদের সাথে কালকে থেকেই পরিচয় হয়েছে, আর ওনারা চায়ের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার সামনে যে ভিউ সেটা এনজয় করছিলেন। আন্টি, কেমন লাগলো একটু বলে দিন। হ্যাঁ, খুব ভালো লাগলো। আমরা এখানে এসেছি শিটংয়ে, কালকে এসেছি, আমরা মুম্বাই থেকে এসেছি। খুব ভালো লেগেছে সত্যি। এরকম যে বিছানায় বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটা আমরা জানতামই না। এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে এরকম সবাই যদি আসে আর এরকম আনন্দ করা যায় ওদের সঙ্গে, বিশেষ করে এত কম বয়সের বাচ্চারা, ওরা আমাদেরকে এত আপন করে নিয়েছে, সত্যি খুব ভালো লাগলো। আর কি বলবো, ভিউয়ের কোনো কথা নেই, যে কোন দিকে তাকাবেন সেদিকেই ভিউ। সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ দেখতে দেখতে মানে আমরা এতই মোহিত হয়ে গেছি যে ব্রেকফাস্ট করব, রেডি হতে হবে, সাইট সিনে বেরোবো, সব কিছুই যেন ভুলে যাচ্ছি। তো যাই হোক, রেডি হয়ে গেছি। এখন প্রায় 9টা বাজে। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোবো সাইট সিনে।
শিটংয়ের যা যা সাইট সিন আছে সমস্ত কিছু কিন্তু শেয়ার করব। তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি শিটং ভ্রমণের একটা সম্পূর্ণ ট্যুর গাইড তোমরা পেয়ে যাবে এই ভিডিও থেকে। ব্রেকফাস্টে বসে পড়েছি, আর ব্রেকফাস্টে রয়েছে রুটি, এখানে রয়েছে চানার সবজি, আর রয়েছে বয়েলড এগ। এখানে কিন্তু রুটি ছাড়া তোমরা যদি পুরি চাও মানে লুচি, সেটাও পেয়ে যাবে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবো, করে গাড়ি বলা আছে, গাড়ি বুক করা আছে আমাদের, গাড়ি চলে আসবে, আমরা বেরোবো সাইট সিনে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর গাড়ি চলে এসেছে আমাদের, আমরা সাইট সিনে বেরোচ্ছি। চলো যাওয়া যাক। তো শিটংয়ের প্রথম সাইট সিন পয়েন্টে চলে এসেছি আমরা, অহলদারা ভিউ পয়েন্ট। পিছনেই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের পার্কিং এরিয়া, যেটা গাড়ি পার্কিং। আচ্ছা, ঢুকতে গেলে কিন্তু প্রথমে এন্ট্রি ফি লাগবে একটা 50 টাকা, এরকম একটা টিকিট দেবে তোমাদের। সেখান থেকে এই পার্কিংয়ে এসে গাড়ি দাঁড় করিয়ে দেবে এবং পার্কিং থেকে এইদিকে হেঁটে যেতে হবে ভিউ পয়েন্ট অবধি। আর এই পাশে কিন্তু এরকম ছোট ছোট তোমরা দোকান পেয়ে যাবে। আর এই ভিউ পয়েন্টে যাওয়ার আগে তোমরা এরকম ডান দিকে দেখতে পাবে প্রচুর যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত সিনকোনা প্ল্যান্টেশন। তো এইদিকে দেখতে পাচ্ছ অহলদারা ভিউ পয়েন্টের যে এন্ট্রি গেটটা সেইটা, আর তার আগে সামনে কাঞ্চনজঙ্ঘা। আজকে সকাল থেকেই আমরা হোমস্টে থেকে দেখতে পাচ্ছি, এখন অহলদারা ভিউ পয়েন্ট থেকেও অসাধারণ ভিউ পাচ্ছি। চলো তাহলে ঢোকা যাক অহলদারা ভিউ পয়েন্ট। আর এই পাশেই তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে, 20 টাকা করে পার হেড টিকিট কেটে এখানে এন্ট্রি করতে হবে। চলো, এখানে ঢুকলেই তোমরা এরকম শীত বস্ত্র পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। এখানে খাওয়ার দোকানও রয়েছে, মোমো, চাউমিন, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া তোমরা পেয়ে যাবে। আর এই যে চা বাগান, এপাশেও রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ রেস্টুরেন্ট ছোট ছোট। আর এই হচ্ছে চা বাগান, অসাধারণ। এইদিকে কিন্তু এরকম বায়নাকুলার লাগানো আছে, চাইলে তোমরা দেখতে পারো, বিভিন্ন জায়গাগুলো ওনারা দেখাবেন। আমরা একটু ভিউ পয়েন্টে নামি। আজকে সকাল থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘার যা ভিউ পাচ্ছি আমরা, মন ভরে যাচ্ছে। তো এই অহলদারা ভিউ পয়েন্টে এসে চা বাগান প্লাস তিস্তা নদীর ভিউ, এত সুন্দর ভ্যালি ভিউ, সাথে কাঞ্চনজঙ্ঘা, এই যে 360 ডিগ্রি একটা প্যানোরামিক ভিউ পাওয়ার জন্য কিন্তু একদম আদর্শ জায়গায় অহলদারা ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্ট কিন্তু অনেক বড়, এই দিকেও থেকেও তোমরা ভিউ পাবে, এদিকে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে, প্লাস এই দিক থেকে তোমরা ওই তলার দিকে গেলে তিস্তা নদীর ভিউ পাবে। আর এদিকে সুন্দর একদম পাহাড়ের মানে ভ্যালি ভিউ দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো অহলদারা ভিউ পয়েন্টে দেখতে এসে দাদার সাথে দেখা হয়ে গেল। সবাই চেনো SR লাইভ টুলস, দাদার চ্যানেল, আমরা সবাই চিনি, সবাই দাদার ফ্যান। তো আমরা কথা বলছিলাম, ছবিও তুললাম। দাদা যদি একটু কিছু বলে দাও। আমি তো এখানে এটা নিয়ে 3 বার আসছি, আর এই জায়গাটা সত্যি এত অসাধারণ, মানে এখান থেকে এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এই সময় তো আকাশ পরিষ্কার একদম। যারা প্ল্যানিং করছো আসবে, আসো, খুবই ভালো লাগবে, মন ভরে যাবে, মানে এত ভালো লাগছে। আমি এসেছি শিটংয়ে কমলালেবু দেখার জন্য স্পেশালি, তো পেয়েছি। ভাবছিলাম হয়তো কমলালেবু দেখতে পারবো না, ছোট থাকবে, কিনা বড় বড়ই হয়ে গেছে অনেক। তো থ্যাংক ইউ। আমরা চলে এসেছি আমাদের আজকে সাইট সিংয়ের সেকেন্ড পয়েন্টে, সেটা হচ্ছে নামথিং পোখরি। ঢুকলেই তোমরা দেখতে পাবে বিশাল বড় একটা হনুমানজির মূর্তি করা আছে, আর পিছনেই হচ্ছে লেক। যদিও বর্ষাকাল ছাড়া শীতকালে এখানে জল পাওয়া যায় না, শীতকাল বা গ্রীষ্মকাল বলো, লেক শুকিয়ে যায় জল। চারিদিকে একদম পাইনের জঙ্গলে ঘেরা এই লেক। আর এখানে লুপ্তপ্রায় স্যালামান্ডারের মানে একমাত্র বাসস্থল হিসেবে পরিচিত এই নামথিং পোখরি। তো চলো একটু ঘুরে দেখি, এই সাইড দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া যায়, গেলে কিছুটা দূর গেলে একটা ছোট মন্দিরও পাবে তোমরা। চলো আমরা একটু ঘুরে আসি পাইনের জঙ্গল দিয়ে। তো অহলদারা ভিউ পয়েন্ট আর নামথিং পোখরি দেখে আমরা এখন চলে এসেছি আমাদের সাইট সিইং পয়েন্টের 3 নম্বর পয়েন্টে। সেটা হচ্ছে এটা একটা ওল্ড মনেস্ট্রি, এখানকার পাশেই দেখতে পাচ্ছ মনেস্ট্রিটা দেখা যাচ্ছে। আর সোজা কিন্তু কাঞ্চনজঙ্ঘা আজকে মানে খুবই সহায় আমাদের ওপর, এখনও দেখা যাচ্ছে। এখন প্রায় বাজে 11:30। তো আশা করছি আরও কিছুক্ষণ এই এত সুন্দর যে কাঞ্চনজঙ্ঘার ম্যাজেস্টিক ভিউ, সেটা দেখতে দেখতে আজকে পুরো সাইট সিনটা কমপ্লিট করতে পারবো। চলো।
ঢুকতে ঢুকতেই প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ দেখতে পাবে, যেগুলো কিন্তু অবশ্যই তোমাদের নজর কাড়বে। আর এই হচ্ছে চলে এসেছি আমরা মনেস্ট্রি একদম সামনে। মাটি আর বাঁশ দিয়ে তৈরি এই মনেস্ট্রি, আর এটা কিন্তু শিটংয়ের অনেক পুরনো একটা মনেস্ট্রি, প্রায় বলতে পারো 350 বছরের পুরনো এই মনেস্ট্রিটা। আর মনেস্ট্রির উল্টো দিকে এরকম তোমরা ছোট ছোট স্তূপা দেখতে পাবে অনেকগুলো। তো বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখে আমরা চলে এসেছি আই লাভ শিটং যে ফলক আছে তার সামনে। একদম মনেস্ট্রির উল্টো দিক থেকেই রাস্তাটা দিয়ে কিছুটা ওপরে উঠলে তোমরা পেয়ে যাবে এই ফলক, যেগুলো সেলফি তোলার জন্য বা ছবি তোলার জন্য কিন্তু দারুণ জায়গা। আর পিছনে যখন এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তখন কেন নয়। শিটংয়ে বেড়াতে এসে আমরা আজকে তো সাইট সিন করছি, আর এখানে আই লাভ শিটং যে ফলক ছিল সেখানেই দেখা হয়ে গেছে একদম একটা গার্লস গ্যাং বলতে পারো, একদম প্রাণোচ্ছল, সবাই নিজেদের মতো ঘুরছেন। কেমন লাগছে আজকে ঘুরে? আমরা খুব স্বাধীনভাবে নিজেদের মধ্যে ঘুরছি, খাচ্ছি, আনন্দ করছি। আমরা 5 জনের সংসারকে আরেক জায়গায় রেখে দারুণ স্বাধীন জীবন করছি। সবকিছু ছেড়ে আমরা একদম। এখানে একদম নিজেরা স্বাধীনভাবে ঘুরছি। দারুণ দারুণ, এই জিনিসটাই চাই, এই জিনিসটাই চাই একদম। সবথেকে ভালো তো কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, আজকে সকাল থেকে যা ভিউ দেখা যাচ্ছে সত্যি সত্যি। মংপু যাওয়ার পথে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম এখানে, গাড়ি দাঁড় করাতে বাধ্য হলাম এক প্রকার, কারণ এই ভিউটা দেখে আর না দাঁড়িয়ে পারলাম না। ঝাঁকে ঝাঁকে পুরো কমলালেবু ভর্তি, এই জন্যই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে এত পর্যটক শিটংয়ে বেড়াতে আসে। এই কমলালেবুর মানে এই এত সুন্দর অপূর্ব দেখতে লাগে, গাছে পুরো থোকায় থোকায় হয়ে থাকে। আর আমি একটা দেখো রাস্তা থেকে কুড়িয়ে পেলাম, মানে গাছ থেকে তো নেওয়া যায় না, পড়েছিল, কুড়িয়ে পেলাম, তুলে নিয়েছি, এটাই অসাধারণ দেখতে লাগছে। আমরা চলে এসেছি মংপু, আর পিছনেই দেখতে পাচ্ছ মংপুর সেই রবীন্দ্র ভবন, এটাই আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট। মংপু হচ্ছে দার্জিলিংয়ের একটা ছোট্ট জনপদ। এখানে 1864 সালে প্রথম কুইনাইন কারখানা হয়, তারপর থেকে মংপু মানে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। মংপুতে তোমরা প্রচুর সিংকোনা সহ অন্যান্য ঔষধি গাছের আধিক্য দেখতে পাবে। পরবর্তীকালে 1938 থেকে 1940 সাল পর্যন্ত রবি ঠাকুর এখানে আসেন পরিদর্শন করতে এই জায়গা। রবি ঠাকুরের ছবি, বিভিন্ন লেখনী, স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিস তোমরা এই রবীন্দ্র ভবনে দেখতে পাবে। চলো এবার আমরা এখান থেকে প্রবেশ করব। ভিতরে ফটো ভিডিও করা যায় না, তো চলো আমরা গিয়ে দেখে আসি। তো ঢুকেই এইখানে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার রয়েছে, আর এই পাশে রয়েছে মিউজিয়াম। টিকিট হচ্ছে 25 টাকা পার হেড, 5 বছরের ওপরের যারা তাদের কাটতে হবে, কিন্তু অনলি ক্যাশ এখানে। আমরা চলে এসেছি যোগীঘাট, এটা হচ্ছে শিটং সাইট সিনের আরও একটা অন্যতম পয়েন্ট। আর এই জায়গাটা হচ্ছে কার্শিয়াং আর মংপু পাহাড়কে সংযুক্ত করে। আর নিচে যে নদী বয়ে যাচ্ছে এই ব্রিজের তলা দিয়ে, খরস্রোতা রিয়ান নদী। আর পাশে তোমরা দেখতে পাবে পুরনো একটা কাঠের ব্রিজ রয়েছে, যেটা এখন পরিত্যক্ত, একদম ভেঙে চুরে গেছে ব্রিজটা। তো এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, সবাই প্রচুর ফটো তোলে এখানে। তো দেখতেই পাচ্ছ সেই যোগীঘাট। তো আমরা তো এখন দাঁড়িয়ে আছি ব্রিজের ওপরে, আর দেখতে পাচ্ছ এই নিচে কিন্তু নামা যায় নদীর কাছে। তো এই ডান দিক দিয়ে তোমরা গেলে নিচে একদম নদীর কাছে পৌঁছে যাবে, দেখো। তা আমরা চলে এসেছি একদম নদীর ধারে, দেখতেই পাচ্ছ, আর ওই ওপরে দেখা যাচ্ছে ব্রিজটা। তোমরা কিন্তু এখানে খানিকটা সময় কাটাতে পারো, বেশ ভালো লাগবে।
তো সাইট সিন কমপ্লিট করে আমরা আবার চলে এসেছি আমাদের হোমস্টেতে। আর এবারে সেকেন্ড দিন করব লাঞ্চ। তার আগে বলে দিই যে আমরা এই যে সকাল থেকে আজকে শিটংয়ের যে সাইট সিনগুলো করলাম, আমাদের গাড়ি ভাড়া পড়েছে 2,500 টাকা। তো ওনারা টোটাল 3,000 টাকা বলছিলেন, তা আমরা একটু বার্গেনিং করেছি। যে দাদার সাথে আমরা ঘুরলাম সেই দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। পিক আপ ড্রপ হোক অথবা সাইট সিন হোক, তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমাদের এই কামালস হোমস্টেতে এসে আরও এক আঙ্কেল আন্টির সাথে পরিচয় হয়েছে পরশুদিন। তো ওনারা এখানে 2 দিন রয়েছেন। তো ওনাদের থেকে শুনে নেবো এখানে এসে ওনাদের কীরকম এক্সপিরিয়েন্স। বলার তো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। এখানে এসে খালি বাইরে বারান্দাতে বসে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা আর ভ্যালি সৌন্দর্য উপভোগ করা, এই যে কী আনন্দ! দারুণ জায়গা, অনবদ্য ফিলিং। আর কি বলবো, এখানে না আসলে পর এটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। এক্সেলেন্ট, এখানেই আসবো একদম, এটা সত্যি কথা, এটা অঙ্গীকার, এখানেই আসবো। আর আমরা ঘুম, দার্জিলিং সবকিছু হয়ে আসছি, ওখানে প্রচুর সাইট সিইং করেছি কিন্তু এখানে সাইট সিইংগুলো আমি এই জায়গাটায় ঢুকে সাইট সিইংগুলো ক্যান্সেল করে দিলাম, কারণ এখানে শুধু এই সামনের ডেকে বসেই মানে ইয়ে করা যায়, পুরো মানে ভিউটা নেওয়া যায় এবং সারাদিন এখানে বসেই সময় কেটে যায়, অন্য কোনো দিকে চোখ আর যায় না। থ্যাংক ইউ আঙ্কেল আন্টি, Okay, তোমরা আবার দেখা হোক। আর এবারে কামালস হোমস্টের ফুডিং লজিংয়ের প্যাকেজটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে 1500 টাকা পার হেড, 4 বেলা খাওয়া দাওয়া সমেত। আর এখান থেকে তোমরা শিলিগুড়ি বা এনজেপির পিক আপ ড্রপও পেয়ে যাবে। সেক্ষেত্রে ছোট গাড়ি ভাড়া পড়ে 2,500 থেকে 3,000 টাকা এবং বড় গাড়ি 3 থেকে 3,500 টাকা। কখনো কখনো খুব সিজনে যদি চাপ থাকে, ক্রাউড থাকে, তখন কিন্তু 4,000 টাকা পর্যন্ত হতে পারে। स्वागत है सर, থ্যাংক ইউ। फिर आइए दोबारा। একদম একদম। एक सम्मान तो बनता है ना, क्योंकि हमारा 2 दिन का मेहमान बन के आया आप लोग, एक परिवार की तरह माहौल हुआ। জরুর আয়েঙ্গে। इस व्यू के लिए तो आना ही पड़ेगा। जी जी। তো শিটংয়ের 2 রাত্রি 3 দিনের সম্পূর্ণ ট্যুর ডিটেলস দিলাম এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা। নেক্সট ব্লগে আমরা তোমাদের সাথে শেয়ার করব এক্সপ্লোরার শিবাজিদার তাকদার হেরিটেজ বাংলোতে থাকার অভিজ্ঞতা, আর সাথে ঘুরে দেখব তিস্তা ভ্যালি টি এস্টেট, তিনচুলে, লামাহাটা, সাথে আরও অনেক কিছু।